হুট করে দেখে আসলাম দ্য ওডিসি মুভিটি। আসলে ক্রিস্টোফার নোলানের এতদিন পর ছবি বের হওয়ার পর আর অপেক্ষা করতে পারলাম না। ওডিসি মুভিটি আসলে একটি জার্নি, দ্য ওডিসিয়াসের জার্নি। এই ছবিটি আসলে দেখার পর মানে গল্পর থেকে এক্সপিরিয়েন্সটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। যেমন সকল অভিনেতাদের অভিনয়, সাউন্ড ডিজাইন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সিনেমাটোগ্রাফি, ক্যামেরার কাজ সব কিছু অসাধারণ। যদি ছবির গল্প বলতে যাই, ট্রয় ছবিটির গল্প যেখানে শেষ হয়েছে ঠিক তারপর থেকেই ওডিসি গল্প শুরু। বিখ্যাত লেখক হোমারের দুটি গল্প, একটি হচ্ছে দ্য ইলিয়াড এবং দ্য ওডিসি। ইলিয়াডের গল্পটি ছিল ট্রয় মুভি নিয়ে, ওডিসির গল্পটি তো ওডিসিয়াসের ঘরে ফেরা জার্নি নিয়ে। ইথিকা শহরের ওডিসি কিভাবে ট্রয় নগরীর যুদ্ধ শেষে সমুদ্র যাত্রা পাড়ি দিয়ে তার বাসায় ফিরে আসে, এই নিয়েই গল্পটি। আসলে এখানে স্পয়লারের বলার কি মতো কিছু নাই, এবং গল্প কাহিনীও হয়তো সবারই জানা, কিন্তু এই ছবির মধ্যে আকর্ষণীয় জিনিসটা ছিল ক্রিস্টোফার নোলানের পরিচালনা। কিভাবে সে এই জিনিসগুলোকে সবার সামনে, দর্শকের সামনে তুলে নিয়ে আসছে, এবং এই এক্সপিরিয়েন্সটা করার জন্যই সবার উচিত হলে গিয়ে ছবিটা দেখা। যদি গল্পের কাহিনী বলতে যাই, যেখানে এইটা খুব নন লিনিয়ারভাবে গল্পটা কাহিনীটা বলা, যেরকম ট্রয় যুদ্ধের সময় ওডিসিয়াসের মানসিক অবস্থা কীরকম ছিল, এবং ট্রয় যুদ্ধের পরে ওর জার্নিটা কেমন হচ্ছে, এবং অন্যদিকে ইথিকা শহরে তার ওয়াইফ এবং তার ছেলে বা তারা যে রাজনৈতিক কোন্দলের মধ্যে পড়েছে, তাদের সিংহাসন হারানোর যেই দ্বন্দ্বটা চলছে, এই তিনটা বিষয় একসাথে চলে এই সিনেমাতে। ম্যাট ডেমন ওডিসিয়াস চরিত্রে অসাধারণ করেছে। অন্যদিকে তার পুত্র হিসেবে আছে টম হ্যালান্ড এবং স্ত্রী হিসাবে আছে পেনেলোপি। আমরা সবাই পেনেলোপিকে চিনি খুবই, এবং এই ছবিতে পেনেলোপি চরিত্রে অ্যানি হ্যাথওয়ে অসাধারণ অভিনয় করেছে। বিশেষ করে ওডিসি ছবিতে আমার দুইজন চরিত্রের অভিনয় খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে ম্যাট ডেমন এবং অ্যানা হ্যাথওয়ে, মানে ওডিসি এবং তার স্ত্রী পেনেলোপি চরিত্র। এছাড়া আর অনেক বিগ চরিত্র আছে এখানে, অনেক বড় বড় নাম রয়েছে। ক্রিস্টোফার নোলান এখানে কারো কোনো কিছুরই কমতি রাখেনি, তবে আমার কাছে কিছু কিছু চরিত্রগুলোতেই অপ্রয়োজনীয় মনে হয়েছে। যেমন রবার্ট প্যাটিনসনের চরিত্রটা আমার কাছে খুবই সামান্য বা খুব কম গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এছাড়া টম হ্যালান্ডের চরিত্রটা মোটামুটি ভালো স্ক্রিন টাইম পেয়েছে, এবং সর্বশেষ অ্যাথেনার ক্যারেক্টারে আমাদের জেন্ডেয়া, ওর ক্যারেক্টারটা আসলে আমার কাছে মনে হয় না যে আসলে কি কারণে দরকার ছিল, বা ও কিভাবে পোর্ট্রে করছে নোলান, সেই জিনিসটা আমি আসলে বুঝতে পারি না। আমার কাছে মনে হচ্ছে যে অ্যাথেনা ক্যারেক্টারটা এভাবে পোর্ট্রে না করে অন্যভাবে পোর্ট্রে করা যেত। তবে বিশেষ করে যে কথাটা বলতে হয় যে ওডিসিয়াসের যে জার্নিটা, সমুদ্রপথের জার্নিটা, একে একে যে জন্তু জানব আসে, সমুদ্র দেবতাদের অভিশাপ, সব কিছু মিলে জার্নিটা, এবং সেই সাথে হলে বসে আপনি যে স্ক্রিনে, বড় স্ক্রিনে সাউন্ড ডিজাইনের সাথে দেখতে পাবেন, মানে এই এক্সপিরিয়েন্সটা অতুলনীয়। যারা ভাবছেন যে পরবর্তীতে ডিজিটাল প্রিন্ট আসার পরে দেখবেন, টিভিতে দেখবেন বা মোবাইলে দেখবেন বা হল প্রিন্টে দেখার চিন্তা করতেছেন, তারা ভুলেও এই কাজ করেন না। অবশ্যই যদি কোনো এক্সপিরিয়েন্স নিতে চান, কোনো ভালো কিছুর এক্সপিরিয়েন্স নিতে চান, নোলানের আরেকটা মুভির একটা অভিজ্ঞতা নিতে চান, তাহলে অবশ্যই সুযোগ পেলে হলে গিয়ে দেখে আসবেন ছবিটি। সো আর দেরি না করে আমি বলবো, যদি সময় থাকে এবং একটি ভালো ছবি এক্সপিরিয়েন্স করতে চান, তাহলে আপনার পাশের প্রেক্ষাগৃহে বা যে কোনো সিনেপ্লেক্সে গিয়ে আপনি দ্য ওডিসি মুভিটি দেখে ফেলুন। এবং আমার এই ভিডিওটি দেখে কেমন লাগলো, এবং যারা ইতিমধ্যে ওডিসি ছবিটি দেখে ফেলেছেন তাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে আসি, সবাইকে ধন্যবাদ।